নমস্কার, কেমন আছেন সবাই? সহজ জীবনে রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। শিব ঠাকুরকে মানত রেখে দুটো জিনিস দিয়েছিলাম, কিন্তু কিভাবে হারিয়ে গেল সেটাই বুঝতে পারছি না, জানেন। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমার কপালটা না সত্যিই খুব খারাপ। একে তো কয়েকদিন থেকে টেনশন। তো দাঁড়ান, আগে ভাতটা বসিয়ে নিই। তো আগে কথা বলে নিই, এটার আবার মেশিনটা শব্দ হয়। একে তো কয়েকদিন থেকে টেনশন, তার উপরে আজকে বাবা মেয়ে যাচ্ছে কলকাতা মেয়ে ভর্তি হতে। এখনও টাকা পয়সা মানে টোটালটা ম্যানেজ করা হয়নি। একটার পর একটা শুধু ক্ষতিই হয়, ভালো আর হয় না। তো এই হলো আমার পোড়া কপাল। এখনও রান্না বান্না কিচ্ছু করি নেই। তো রান্নাঘরে আসলাম, এখন ভাতটা বসিয়ে দিয়ে রান্না বান্না করব, আর রাত্রের টিফিনের জন্য ওদের রুটি আর সবজি করে দেবো। বাবা, এত ছোট ছোট গাছগুলোতে ভেন্ডি হয়ে গেছে এখনই। তোর বাবা কয়টা তুলছিল কালকে না পরশু দিন। তা ভাবলাম ওই কটা দিয়ে তো হবে না, আর কয়টা তুলি, তাহলে আজকে ভাজা হয়ে যাবে। গাছগুলো ভালোই হয়েছে না? বাবা গাছগুলোতে এই জন্যই সুন্দর হয়েছে। বাবা গাছের খুব যত্ন করে গো। কেন তোর বাবা শুধু করে, আমি করি না? করো। তোর বাবা তো আবার নিয়ে যাইতে পারে না, আমি যাই। এইটা এইটা কি গো মাঝখানে মা? এই যে এটা এটা লাল পাট শাক, একটাই হয়েছে এখানে। ও, এটা খাওয়া যায়? হ্যাঁ, ভালো লাগে তো। এটার বিচি ছিল, এটার বিচি ফেলাই নেই, এবার পাতাটাই ফেলছে। আমরা একবার লাল পাট শাক দেখছিলাম না মা, ইসের বাড়িতে, নীলেমা মাসির বাড়িতে। আমাদের বাড়িতে না ছিল গতবার, ওই যে ওইখানে লাল পাটটা করছিলাম, বলছিলাম এগুলো ফেলার জন্য। উপরে অনেকগুলো ফুটে, দেখছিস? একদম আগার মধ্যে। দেখাও তো যায় না এই গাছটার মধ্যে, একদম ওই মাথাতে ফুটে। কটা দিয়ে একটু ভাজা হয়ে যাবে। গা চুলকে রে, বললাম না? এই জন্য বলি এভাবে না লাগায়া কিনার দিয়ে যদি শুধু লাগাই তো। কি ভাল লাগে না এগুলা ফুটাইতে? হ্যাঁ, দেখ ধরতেই খুলে যায়। গাছগুলো বোধহয় আরেকটুখানি বড় হইলে তখন অনেক ভেন্ডি হবে। কোথায় কোথায় সাপ? ও এত সরো তো, সরো তো। ভাই আসিস না, সাপ। ঈশান আসিস না। গেটের মধ্যে দেখুন একটা ঘেংটি সাপ এখানে ঢুকছে, কিন্তু বের হতে পারছে না। একটা কাঠি নিয়ে এত বের করে দেই। আমি ডাল ভাঙতেছি, হয়ে গেছে, লাগবে না আর, সর। ঠাকুর ঘরে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু পেলাম না। তো ভাবছি রান্না বান্না করে যদি একটু সময় পাই ওরা যাওয়ার আগে, তাহলে আর একবার আমি খুঁজে দেখব জিনিসটা পাই কি না। তো রান্না বান্নাগুলো করে নেই, কারণ আজকে তো তাড়াহুড়োর ব্যাপার আছে, টাইমলি ওরা গাড়ি ধরবে, সব কিছু রেডি করে দিতে হবে। তাই রান্নার জন্য বেশি একটা কিছু করলাম না, 2 পদ রান্না করলাম আর ওদের জন্য সবজি আর রুটি করে দিলাম। কি মাছ ভাজা করো মা? হয়ে গেছে রান্না, ফলি মাছটা করলেই আলু দিয়ে করবো। শেষ, বেশি কিছু তো রান্না করলাম না, ওই চচ্চড়ি আর মাছের ঝোল এটা দিয়েই খাওয়া যাবে ওরা। আর রুটির জন্য সবজি করলাম। আর বর সুপারি খায় খালি মুখে, মানে শুধু সুপারি খায়, তো সুপারিটাও কেটে দিলাম। তো রান্না বান্না কমপ্লিট। এখন ঘরটা মুছে তারপর ওদের ব্যাগ ঠ্যাগ ভালো করে গুছিয়ে দেবো। মেয়ে গুছাচ্ছে, কিন্তু আমি একটু আরও চেক করবো আর একবার, কী নিল কি না নিল। পরে আবার দেখা যাবে যে এইটা নিল না সেটা নিল না, তো আমাকে সব বিষয়েই দেখতে হয়। ওই যে
ঠাকুরের যে সেটা কি বলে বেলপাতাটা হারিয়েছে, তো ফুলগুলো এই জঙ্গলের মধ্যেই ফেলি, তো খুঁজতে আসছি দেখি পাই কি না, এখানে খুঁজে দেখি। অনেক সময় এদিকেও ফেলি, ওই দিক থেকে ফেলি, কারণ ফেলার কারণ হচ্ছে জল টল পড়লে পরে কচু গাছটা ভালো হবে। আবার এই দিকটাও ফেলি, তো এখানে খুঁজে দেখি পাই কি না। তো একে তো মেয়ে যাবে কলকাতা কয়েকদিনের জন্য, মনটা আমার খারাপ, তার উপরে ঠাকুরের জিনিসটা হারিয়েছি, ওতে আরও আমার মনটা খারাপ হয়ে গেছে জানেন। তো বন্ধুরা, বাপ বেটি রেডি হয়ে গেছে, যাবে। এই যে মেয়ে নেবে এই ব্যাগটা, আর ওর বাবা নেবে এই বড় ব্যাগটা। এটার মধ্যে জামা কাপড় দিয়েছি, মেয়ের আর বরের সমস্ত জামা কাপড়। বললাম না মেয়ে ব্যাগ গুছাবে, সেই ব্যাগ গুছানো তো আমার পছন্দ হয়নি, আমি আবার সুন্দর করে ব্যাগটা গুছিয়ে টুছিয়ে দিয়েছি। এখানে টিফিন, পান, সুপারি, এই যে গুন্ডি, জলের বোতল, গামছা, পেপার, এগুলো দিয়েছি। কেন এগুলো তো এখন না, এখন তো যাইতেছিস ভর্তি হওয়ার জন্য, এখন বালিশ বিছানার চাদর। ও যখন শুবি ঠিকই তো। তাহলে একটা কাজ করিস, ওই যে ওই ব্যাগে প্লাস্টিক ঢুকানো আছে না, এই গরমের মধ্যে বিছানার চাদর লাগবে। আমি তোমাকে নিয়ে যাবো। বাই বাই। বাই। আমি যে দিকটা দেখবো না সেই দিকটাই গন্ডগোল হবে। দেখুন ওরা বাপ মেয়ে যাচ্ছে কলকাতায়, আসল জিনিসটাই নেয়নি, 2 কিলোমিটার যাওয়ার পরে মনে পড়েছে এটিএম কার্ডটাই নেয়নি। সব কিছু এত সুন্দরভাবে গুছিয়ে দিলাম, আর লাস্টে এই যে দেখুন এটিএম নিতেই ভুলে গেছে। এখন একজনের বাইকে করে আসছে, মানে ও এদিকেই যাবে। আমি বললাম, কারণ গাড়ি পাচ্ছিল না, তাই আমি বললাম তুমি কারোর না কারোর বাইকে উঠে আসো, তাড়াতাড়ি হবে তাহলে। মানে মেয়ে দাঁড়িয়ে আছে আপাতত। এই যে এই হলো এটিএম কার্ড, তো যাই আসুক দেই। ওরা 10 মিনিটের জন্য আজকের ট্রেনটা মিস করে যেত। এত কম সময় নিয়ে কেউ বের হয় বলুন তো? আর ভাগ্যিস সময় মতন মনে পড়েছে, না হলে যে কি হতো। ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।